আসলে দুঃখের বিষয় যে এদের বংশের কেউ নাই বা কোথায় আছে কেউ আসলে এখানে বলতে পারতেছে না। এইটাই হচ্ছে বৈদিক পাড়া পুরোটাই আর কি, এই পুরাটাই বৈদিক পাড়া। গত 25শে মে বঙ্গভিটা নামের একটি পেজে বাংলাদেশের ধামরাই উপজেলার রুয়াইল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে থাকা তাদের পূর্বপুরুষের ভিটাবাড়ি ও পরিবারের সন্ধান চেয়ে একটি পোস্ট করা হয়। পরে তারা আমাকে সরাসরি এসএমএস করে তাদের হারিয়ে যাওয়া শিকড় ও স্বজনদের খুঁজে পেতে সহযোগিতা করার অনুরোধ জানান। সেই অনুরোধের সূত্র ধরেই আজ আমরা চলে এসেছি ধামরাইয়ের রুয়াইল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। গ্রামের কয়েকজন প্রবীণ মানুষের সঙ্গে কথা বলার পর আমরা এমন একজন বয়স্ক কাকার সন্ধান পেয়েছি যিনি হয়তো এই পরিবারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন। স্থানীয়দের মতে তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের কাঙ্ক্ষিত পরিবারের পরিচয় ও অতীত সম্পর্কে কিছুটা ধারণা দিতে সক্ষম। এখন আমরা সেই কাকার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব সত্যি কি এই পরিবারের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। চলুন কাকার মুখ থেকেই শুনে নেওয়া যাক তার জানা তথ্য এবং খুঁজে দেখা যাক হারিয়ে যাওয়া সেই পরিবারের কোনো সূত্র মেলে কিনা। কাকা তাহলে আপনার নামটা? আমার নাম শ্রীবাস সরকার, শ্রীবাস সরকার। ওরফে বাসু। বাসু। ডাক নাম হলো বাসু। আমার বাবার নাম হলো শ্রীশচন্দ্র সরকার। আচ্ছা আচ্ছা আর দাদার নাম হলো নগরবাসী সরকার। আচ্ছা আচ্ছা, এখন আমি ওই পোস্টটা দেখছি, মোবাইলে দেখলাম, হ্যাঁ ওইটা নিয়েই চর্চা করতেছি। এমন সময় আপনার আসলেন। আসছি জি কাকা। আচ্ছা, আমরা আসছি কাকা কুসুরা থেকে। কুসুরা। জি, যে বাইকটাই করছে উনি হলো ইন্ডিয়া থাকে, ঘুরে ঘুরে ভিডিও বানায় আর কি। আমার একটু শখ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে বাইকটা রিকোয়েস্ট করছে, ওনাকে আমি চিনি না, অপরিচিত, কিন্তু ওনার রিকোয়েস্টে আমি আসছি যে না ভাই আমার যেহেতু আপনি বলছেন একটা আশা নিয়ে চেষ্টা করবো আমি আর কি। ইউটিউবার? আমি ইউটিউবারও আছি, আপনি ফেসবুক, মূলত ফেসবুকে কন্টেন্ট করি আচ্ছা আচ্ছা, আর ইউটিউবে দেই। আচ্ছা। আপনার ওনার কথার উপরেই আমি আর কি আসছি। ও আচ্ছা আচ্ছা, এখন উনি বলছে যে ওনার পরিবারের লোক কেউ বেঁচে আছে কিনা উনিও জানে না। জানেন। এখন মনে করেন 80 বছর আগে মনে হয় ওনার বাবা চলে গেছে আর কি দেশ থেকে। এখন এবং ওই যে ছবিও দিয়ে দিয়েছে। ছবিও দিয়ে দিয়েছে, হ্যাঁ। ওনারই ছবি দিয়ে দিয়েছে। এখন ওনারই হলো যে ইচ্ছে হয়েছে যে আপনার এই একটু পরিবারের সাথে দেখবে বা কথা বলতে পারলে ভালো হতো। মাতৃভূমিটা দেখবে, দেখবে আর কি। দেখার আকাঙ্ক্ষা জাগছে। যাচ্ছে, রাইট, এরকম আর কি। এখন ওনার পরিবারে তো কেউ মনে হয় বেঁচে নাই। না, আমার জানার মতে এখানে অন্তত নাই কেউ। কারণ ইন্ডিয়ায় তো নিশ্চয়ই আছে, কেউ না ইন্ডিয়াতে কেউ। আছে, হ্যাঁ। সেখানে যেহেতু 70-80 বছর আগে গেছে, এখানে এই দেশে কেউ নাই তার, এই আমার জানা মতে। মানে যারা ছিল ওই যে এক ওনার, ছিল হরিদাস চক্রবর্তী, যে গোপাল চক্রবর্তীর ছেলে, হ্যাঁ ওনারে আমি দেখছি। তাও ওই বহু বছর আগে আমাদের পুরোহিত ছিল, আমাদের পূজা পাল করতো, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু শেষ মুহূর্তে যে ইন্ডিয়ায় গেছে না মারাই গেছে, সেটা আমি সঠিক খবর নিতে পারিনি। আচ্ছা, তাহলে ওই যে ওনার যে বাড়ি ঘর আছে, বাড়ি ঘরগুলা, বাড়ি ঘরগুলা, এই যে ওনার 2 ভাই থাকে এখন। আচ্ছা আমি যতটুকু জানি উনি বিক্রি টিক্রি করে যায় নাই। আচ্ছা 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 হরিদাস চক্রবর্তী তাদের বাড়ি ঘর বিক্রি টিক্রি করে যায় নাই। তো ওনার চাচা আসছিল, মানে সে দেখাশোনা করতো। আচ্ছা আচ্ছা তার উপরে ওই জীবিত থাকে, সে এখানে থাকাকালীন নিয়ে ওনার সাথে যাতায়াত ছিল আরমান আলী। আচ্ছা উনি লালন পালন করতো সব, ও প্রচেষ্টা করে আচ্ছা আচ্ছা। উনি লালন পালন করতো। এখন তাহলে কি তারপরে কাকা- উনি আমার কাছে চাষের গেছে বলে রেখে গেছে জমি কিনা, আচ্ছা, বাড়ি ঘর কিনা রেখে গেছে। মানে বুঝিয়ে দিয়ে গেছে আর কি, বুঝিয়ে দিয়ে- মৌখিকভাবে। মৌখিকভাবে বুঝিয়ে আচ্ছা। দিয়েছে, ওইভাবেই রয়েছে, ওইভাবে ওইভাবে এখন ওই রয়েছে। রয়েছে। এখন তার মানে এখন আপনার- কোনো ডিট করা হয় না এখনো। বুঝতে পারছি, তারপরে এখন ওর ওইখানে আপনার কাকারা থাকে। হ্যাঁ, কাকারা থাকে, আমার কাকার 2 ভাই থাকে, কাকার দুই ছেলে থাকে, আমার 2 ভাই থাকে আর কি। ও আচ্ছা আচ্ছা, ওখানে বর্তমানে এখন তার আছে। মানে কাকা ওইখানে যদি আমরা যাই, ওনার কাকার 2 ছেলে থাকে, তার পাশের বাড়ি, যে বাড়ির কথা বলছেন তার পাশের না, ওই বাড়ি। বাড়িতে একই বাড়িটা না, তার ওটা হলো মাধব ঠাকুরের বাড়ি, মাঝে হলো ওইটা। ওই যে কলিমুদ্দি থাকে ওইটা। না, হ্যাঁ, কলিমুদ্দিন রিয়াজ থাকে ওইটা। আর পাশাপাশি- এটা হলো শাহজাহান আর ইয়ে হ্যাঁ, থাকে। পাশাপাশি বাড়ি হলো একজন আসলো মাধব চক্রবর্তী, সেখানে 2 তলা বিল্ডিং ছিল। আচ্ছা আচ্ছা আর ওনার যে বাড়িটা, সেটা ছিল 1 তলা বিল্ডিং। একতলা বিল্ডিং, ওইটার এখন- মধ্যে শাহজাহান এখনো- ছেলে, 2 ছেলে থাকে। এখন ওই বিল্ডিং কিছু নাই, ওগুলি ভেঙে ছেড়ে নিয়ে গেছে। তখন আরমানের চেয়ারম্যান দুই ছেলে, ছিল, আর এই যে- এখন এরা নিজেরা ঘর বাড়ি টড়ি করে করে, হ্যাঁ করে আছে। আছে। আচ্ছা কাকা, এখন যদি আমরা যাই অন্তত ওই বাড়িটা তো একটু দেখাতে পারবো না? মানে যে ভাইয়া তার রিকোয়েস্ট করছে যে ওনার আপনি মাতৃভূমিটা তো দেখতে পাবে। বাড়িটা দেখে আপনার ছবি টবি করে নেন, তার পাঠিয়ে দেন, সমস্যা নাই।
এবং আমরা কোনো স্বীকার করলাম আমাদের দল লিখে দিয়েছি দেখি না 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 সেটা না, আরে হয়তো বা উনি দেশেও আসবে না, কিন্তু ওনার ইচ্ছা জাগছে যে আচ্ছা। বাংলাদেশে ওনার আত্মীয় স্বজন আছে আর আসলে কি। কোনো সমস্যা নাই। না মানে কাকা জিনিসটা হয়েছে কি, যে ওনার ইচ্ছা জাগছে যে বাংলাদেশে কেউ ওনার আত্মীয় স্বজন যারা বংশের লোক আচ্ছা। আছে আর কি, আচ্ছা। যে কারণে ওনার হয়তো বা এতদিন পরে মাতৃভূমির টান আর আচ্ছা, কি, হ্যাঁ। টানের কারণে হয়তো বা ইচ্ছা জাগছে যে মাতৃভূমিতে যারা আছে তাদের একটু দেখার ইচ্ছা জাগছে। আচ্ছা আমরা একটু এই বাড়িতে যাই ওনার, কোনো সরকার ছবি তুলে না, অসুবিধা নেই। না সমস্যা নাই, তো আমরা যাই একটু বাড়িটা দেখি আর কি, অসুবিধা নেই। একটু বাড়িটা ঘুরে দেখবো আমরা যে কি অবস্থায় আছে। এই বট গাছটা ওই হরিদাস চক্রবর্তীর নিজের বোনা, আর ওই পাকুর গাছটা পাশে ওইটা হলো আমার বাবা শ্রী সরকারের বোনা। ও আচ্ছা আচ্ছা, দুইজন খুব ক্লোজ ছিল আর দুজন কি। খুব ক্লোজ ছিল, তো বললাম না আমাদের পুরোহিত ছিল, সার্বক্ষণিক যাতায়াত করতে পূজা পাল করছে। রঘুনাথপুরের হলো বটতলা এটা। আমরা কিন্তু এখন ওই মূল বাড়িটাই যাচ্ছি আর কি, আপনাদের সামনে আমরা ওই বাড়িটা তুলে ধরবো। মূলত আমরা এখন এই যে বাড়িটা দেখানোর উদ্দেশ্যে আসছি, এখন আমরা এই বাড়িতে আছি, এইটাই হচ্ছে সেই বাড়িটা আর কি। এখন আমরা সেই চক্রবর্তী বাড়িতে যাব, আর বাড়িতে কি আছে কারা থাকে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। ওই যে ঘরটা ওই পাশে তার বিল্ডিং ছিল, ওই পাশে হ্যাঁ ওই যে আমরা মূলত ওই বাড়িতে চলে আসছি আর কি। এটা হচ্ছে আমাদের সেই চক্রবর্তী বাড়ি আর কি, তাই না কাকা? এটা তো হ্যাঁ, এটা চক্রবর্তী বাড়ি। চক্রবর্তী বাড়ি। আচ্ছা তাহলে চক্রবর্তীর বাড়ি ওটাও ছিল চক্রবর্তী, আলাদা বাড়ি ওটা। আচ্ছা মাধব চক্রবর্তী বলে নাম ছিল, ওটা ছিল। আর এখানে দাঁড়া, পড়বি এখানে ছিল ওই যে হরিদাস চক্রবর্তী, হ্যাঁ তার বিল্ডিং এ ছিল এখানে, আর তার আরেক ভাই থাকলো এখানে খোলা ছিল, এটা দেখা। তাদের দেখি নাই, এই এই পাশে আছে। আচ্ছা এখন তো কাকা তাদের বংশের কেউ নাই না? না আমার জানা মতে আমি দেখিও নাই বা জানিও না। আচ্ছা। ওই হরিদাস চক্রবর্তীর সাথেই আমাদের খুব ক্লোজ ছিল, ও সার্বক্ষণিক যোগাযোগ হয়েছে। আমাদের পূজা করতো, আমাদের পুরোহিতা ছিল। শেষ পর্যন্ত কোথায় গেছে সেইটি খবর আমি আর পাই নাই। আচ্ছা তো শুনছি যে কেউ ওনার আবার স্ত্রী আর পুত্র অনেক আগে এই বিফোর পার্টিশন ওই ভারত পাকিস্তান যখন হয় তখনই পাঠিয়ে দিছিল। উনি একাই থাকতো, আরেকটা মহিলা নিয়ে থাকতো, মহিলা তার সেবা যত্ন করতো করতো। আর এরা এই যে এর চাচা ছিল ওই যে ওই বাড়ি করছে, আচ্ছা ওই পাশে সে সহযোগিতা করতো। তাই হাট বাজার ইটি মানে দেখাশোনা করতে হবে, তার দেখাশোনা করতে শেষ হবে। বয়সে উনি পালন করছে আর কি, বুঝতে পারছি। আমরা দেখছি এগুলো আর কি। আর তার তারপরে ওনার কাছে এগুলো তার রেখে এই হরিদাস চক্রবর্তীর ভাই আছিল বিপিন চক্রবর্তী, এই পাশে এটা খালি আসছিল, আমরা দেখি নাই তখন, ওখানে তারা ছিল না। এখানে বাড়ি শুধু এই হরিদাস চক্রবর্তী আসলো, আর ওই পাশের বাড়ি আসলো মাধব চক্রবর্তী, আচ্ছা আচ্ছা মাধবলাল চক্রবর্তী। ওই যে ওই কালার ওই টিনালা। কালার টিনালা বাড়িটা হরদেশের মধ্যে ওই দৃশ্যমান ছিল তার, আচ্ছা ওই 50 ছিল, ওই বিল্ডিং দেন না, হ্যাঁ, ওই 50 মিনিট ছিল আর কি। ওখান থেকে এই পুরোটা পুরাটাই ছিল। তার বংশধরের আশা। পুকুর পর্যন্ত তার মানে আমাদের বাংলাদেশে বর্তমানে তাদের বংশধর কেউ নাই আর কি। আমার জানা মতে না। যেহেতু আসলাম আমরা সরজমিনে দেখে গেলাম, কেউ নাই। এই পাশেও দেখেন এই তাহলে এইটাই কারা থাকে এখন? এটাই এটা ওনার ভাই একজন থাকে। আমার ভাই 2 ভাই থাকে, আর ওর আছে আমার শাশুড়ি 2 ভাই থাকে। যে নাকি যে আরমান লালমান করছে না, হ্যাঁ, তার হ্যাঁ। 2 ছেলে থাকে ওই ওখানে। আচ্ছা আর আমরা বাচ্চা আমরা থাকি এই অংশে, এই অংশে এই অংশে আমরা থাকি। তার মানে আর তো দেখে লাভ নাই কাকা, দেখেন, কেউ দেখেন, যেহেতু নাই, আসুন, বাড়ি ঘর দেখাইলাম আর তো নাই, দেখে যান, দেখে এরা যান। তো এক বংশেরও কেউ নাই। অসুবিধা নেই। আসলে দুঃখের বিষয় যে এদের বংশের কেউ নাই, বা কোথায় আছে কেউ আসলে এখানে বলতে পারতেছে না। আমার কোনো আমরা কিনারটা ধরে রাখছি আর কি। খালি ছিল আমরা ঘর বাড়ি ফিরে রয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। না আপনারা তো এর আগেই বলছেন। দবছর করে নেই। না 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 উনি রেখে গেছে। এর 2 ভাই এই 2 অংশে থাকে, একেবারে ওই পুকুর পার পর্যন্ত। ওই পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওই হরিদাস চক্রবর্তী। তার মানে এটা হলো ওই উনাদেরই সব ছিল আর কি জায়গাগুলো। হ্যাঁ এই পাড়াটাই এই যে নাম দিছে না বৈদিক পাড়া, হ্যাঁ বৈদিক পাড়া। এই পাড়াটাই বলতো বৈদিক পাড়া, আমরা ছোটবেলায় বলতাম বৈদিক পাড়া। আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে বৈদিক পাড়া হ্যাঁ। পুরোটাই আর কি। এই পুরাটাই বৈদিক পাড়া। ওই যে লেখছে না রয়্যাল ইউনিয়ন, হ্যাঁ হ্যাঁ রয়্যাল। তখন ও রয়্যাল ইউনিয়ন ছিল, তখন নান্নার ইউনিয়ন হয় নাই, কিন্তু এখন হয়েছে আলাদা হয়েছে আমাদের নান্নার ইউনিয়ন। থানা সভা ছিল আমাদের না? আর থানাও ছিল সাভার, সাভারে। ও আচ্ছা, আমরাই থানা ছিল না কিন্তু। অনেক আগের ঘটনা আর কি। হ্যাঁ যাই হোক ভালো লাগলো, এখন আমরা আপনার অন্তত এই বাড়িটারি যা আছে এগুলা দেখতে পারলাম, দেখাইলাম আপনাদের। কিন্তু দুঃখের বিষয় আপনাদের বংশের কেউ এখানে নাই, থাকলেও এরা কেউ আসলে বলতে পারতেছে না। বলতে পারলে আমাদের এই কাকা বলতে পারতো, কারণ একমাত্র কাকাই জানে এদের সম্পর্কে। And এদের বংশের লোকজন কে আছে যারা ছিল পরবর্তীতে, তারা যে এখন বর্তমানে কই আছে এটা কেউ জানে না। হ্যাঁ
এখন তো ওই যে তার ইয়ে পাইলাম যে জলপাইগুড়িতে জানে, হ্যাঁ, ওই যে ইন্ডিয়ান গুলো আর কি। ইন্ডিয়ায় জলপাইগুড়িতে থাকে। হ্যাঁ ইন্ডিয়াতে যারা থাকে আর কি। হ্যাঁ। কিন্তু বাংলাদেশে যারা যে কই আছে এটা কেউ আসলে বলতে পারতেছে না। ওই আচ্ছা এখন আর কি দেখাবো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। কারণ এই বাড়িঘর যা দেখানোর দেখিয়ে দিলাম, এদের বংশের কেউ নাই যেহেতু, সুতরাং আমরা কাউরে দেখাইতে পারলাম না। আর অবশিষ্ট যারা ছিল দেশে পরবর্তী প্রজন্মের, তারাও কেউ নাই। আর আপনারা যারা আছেন ইন্ডিয়াতে তারাই একমাত্র আছেন। এখন বাংলাদেশে কে কোথায় আছে এটা আসলে এখন কারো জানা নাই। ধন্যবাদ।